সমবেত মুসল্লিবৃন্দ, আমরা সকলে অবগত রয়েছি মুসলিম উম্মার বাৎসরিক দুটি ঈদ, একটি হলো ঈদুল ফিতর শাওয়াল মাসের প্রথম তারিখে, আরেকটি হলো ঈদুল আযহা যুলহিজ্জা মাসের 10ম তারিখে। যুলহিজ্জা মাসের 10ম তারিখ আমাদের সন্নিকটে। ঈদুল আযহা সমগ্র মুসলিমদের জন্য ইবাদত হলো বেশি বেশি তাকবীর পাঠ করা, ঈদের সালাত আদায় করা। আর সামর্থ্যবান মুসলিমদের জন্য বিশেষ ইবাদত হলো উযহিয়া তথা কুরবানি দেওয়া। যাদের সামর্থ্য রয়েছে, সাধ্য সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিটি পরিবার থেকে, সামর্থ্যবান পরিবার থেকে কোরবানি দেওয়া। কোরবানির বিস্তারিত বিধি বিধান আমরা কম বেশি সকলেই জানি, যেহেতু প্রতি বছরই আমরা এটি করে থাকি। কোরবানির প্রাণী হচ্ছে উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা। এসব প্রাণী হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোরবানির প্রাণী। মহিষ এটি সরাসরি আসেনি, তবে গরুর সাথে সামঞ্জস্যশীল হিসাবে অনেকেই এটিকেও উল্লেখ করে থাকেন, কিন্তু আমরা বলবো প্রাথমিক চয়েস হবে আপনার গরু। গরু যদি না পান তখন হয়তো আপনি বিকল্প হতে যেতে পারেন। প্রতিটি পরিবার থেকে, সামর্থ্যবান পরিবার থেকে একটি কোরবানি। উটের সামর্থ্য রাখলে উট, গরুর সামর্থ্য থাকলে গরু, না হলে আপনি একটি ছাগল দেবেন। এই পশুগুলির বয়স নিয়ে সীমাবদ্ধতা রয়েছে। সাধারণ আমরা সহজভাবে চিনি যেগুলির নতুন দাঁত আসে, দাঁতালো পশু, এটি হলো তার বয়সের জন্য যথেষ্ট। যদি দাঁত না হয়ে থাকে, আপনার বাড়ির পশু, আপনি তার দিন তারিখ সবকিছুই সময় জানেন, তাহলেও বৈধ হবে। ওর 5ম বছর পূর্ণ হয়ে 6ষ্ঠ বছরে পদার্পণ করলে, গরু 2 বছর পূর্ণ হয়ে 3য় বছরে পদার্পণ করলে, ছাগল 1 বছর পূর্ণ হয়ে 2য় বছরে পদার্পণ করলে। ছাগলের ক্ষেত্রে 1 বছরের নিচে কখনোই জায়েজ নেই। কিন্তু যদি ভেড়া হয়, জাযাআতুম মিনাদ দা'নি, যা হাদিসে এসেছে সেটি হলো ভেড়া জাতীয় যদি হয়, ছাগল নয় ভেড়া, তাহলে 1 বছর পূর্ণ হয়েছে এমনটি যদি সংগ্রহ করা কঠিন, তার জন্য জায়েজ রয়েছে। 6 মাস বয়স হইলেও সেটি বৈধ হবে। এটি হলো শুধু ভেড়ার ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে নয়। অনুরূপভাবে কোরবানির পশুর যেসব বৈশিষ্ট্য থাকতে হয় তা আমাদের কম বেশি সকলেরই জানা রয়েছে। যেমন পশুটি ভালো হোক চেষ্টা করব, ঠিক তেমনই ভাবে সতর্ক থাকব আমার বিষয়টি যেন লৌকিকতাপূর্ণ না হয়, মানুষ দেখানো না হয়। বাজারের সেরা গরু আমি কিনবো আর মিডিয়াতে প্রচার করব, ফেসবুকে প্রচার করব মানুষকে দেখানোর জন্য, যদি এমনটি হয়ে থাকে তাহলে আমার এই কোরবানি শিরকে পরিণত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো, ইন্নী আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগর, তোমাদের বিষয়ে সবচেয়ে যে বিষয়টি নিয়ে আমি বেশি আশঙ্কা করি সেটি হলো ছোট শিরক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তা কি? বললেন, আর রিয়া, সেটি হলো মানুষ দেখানো ইবাদত, লৌকিকতার ইবাদত। আপনি মানুষ দেখানোর জন্য প্রতিযোগিতামূলক সবচেয়ে বড় পশু কিনবেন অথবা বেশি সংখ্যক করবেন আর শোনাবেন যে আমি এই করেছি সেই করেছি, এটাই যদি আপনার উদ্দেশ্য হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিরকি ইবাদত বলে সাব্যস্ত করেছেন, যা সওয়াব তো দূরের কথা, আপনি উপরন্তু আরো
বড় ধরনের শিরকের অপরাধের গুনায় গুনাহগার হবেন। সুতরাং যেমন ভালোকে আমরা অবশ্যই প্রাধান্য দেব, কিন্তু ভালো করতে গিয়ে যেন মানুষ দেখানোর ভালো না হয় সেটি থেকে আমরা অবশ্যই দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহা মিন লুহুমিহা ওয়ালা দিমাউহা, এই কুরবানির রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং আল্লাহর কাছে পৌঁছে এই কুরবানি দিতে গিয়ে আমার ভিতরে আল্লাহর প্রতি কতটুকু ভালোবাসা, আল্লাহর প্রতি কতটুকু ভীতি, আল্লাহর প্রতি কতটুকু তাকওয়া, আল্লাহর প্রতি কতটুকু আনুগত্য শ্রদ্ধা, এটাই আল্লাহর কাছে পৌঁছে। সুতরাং আমরা চেষ্টা করব সম্ভব অনুযায়ী হাদিসে বর্ণিত নিয়ম অনুযায়ী পশু সংগ্রহ করা, কিন্তু যেন লৌকিকতা থেকে বিরত থাকতে পারি। অবশ্যই আমরা সতর্ক থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, এই কোরবানি মনে রাখবেন, আপনি অনেক টাকা ব্যয় করে কোরবানি দেবেন, এর অর্থ এই নয় গোশত খাওয়ার জন্য একটা পশু জবাই করলে যেমন আপনার পূর্ণ অধিকার থাকে, যেমন ইচ্ছা আপনি তেমন খাবেন, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবেন, কিন্তু এই কোরবানির ক্ষেত্রে সেটি চলবে না। এই কোরবানি হলো সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। সুতরাং আল্লাহ বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসা ওয়াল ফাকির, তোমরা এই কোরবানির গোশত থেকে খাও এবং অসহায় দরিদ্র ফকির মিসকিন তাদেরকে খাওয়াও। আমাদের সামাজিকতা আজকে এমন হয়ে গেছে, আমি একটা কোরবানি দেব, আমার আত্মীয় স্বজন অনেক রয়েছে, একদিকে এক বাড়িতে এক রান পাঠাতে হয়, আরেক বাড়িতে আরেক রান পাঠাতে হয়, আরেক বাড়িতে আরেক অংশ, আরেক বাড়িতে আরেক অংশ। ফকির মিসকিন তো দেওয়ার দূরের কথা, আমার এই খাওয়ার কিছুই নেই। না, এই সামাজিকতার কোনো গুরুত্ব নেই। আপনি সেই সামাজিকতার গুরুত্ব দিবেন যেই সামাজিকতা আল্লাহর কাছে পছন্দনীয়। অবশ্যই আপনি আত্মীয় স্বজনকে দিবেন, কিন্তু এর অর্থ এই নয় আত্মীয় স্বজনকে দিতে গিয়ে আপনি ফকির মিসকিনকে দেওয়া বন্ধ করে দিবেন। অথচ আল্লাহ বলছেন, ওয়া আত'ইমুল বাঈসা ওয়াল ফাকির, অসহায় দরিদ্র মিসকিনদেরকে খাওয়াও এই কুরবানির গোশত থেকে। এটি আপনার নয়, এটি তো আল্লাহর জন্য। আত্মীয় স্বজনকে আপনি যেমন দেবেন, নিজের পরিবারেও খাবেন, সবচেয়ে বেশি গুরুত্ব দেন আপনি অসহায় দরিদ্র মিসকিনকে। আমাদের শহরের অবস্থাটা হলো এমন, কোরবানির পশু জবাই করে অনেকেই নিজের ভবনের নিচতলায় জবাই করার সময়ও গেট বন্ধ থাকে, কাটে টাটে উঠানোর পরেও গেট বন্ধ থাকে। ফকির মিসকিন আপনার কাছেও যাওয়ার কোনো সুযোগ পায় না, আপনার গোশতও কোনো নেওয়ার সুযোগ পায় না। মনে রাখবেন, ফকির মিসকিন আপনার কাছে না যেতে পারলেও আপনার দায়িত্ব হলো ফকির মিসকিনের কাছে গিয়ে পৌঁছায় দেওয়া। এটি আপনার দায়িত্ব। যদি এই কোরবানি আল্লাহর কাছে কবুল করতে চান, যদি এই কোরবানির সওয়াব আপনি পেতে চান, তাহলে আপনি দরজা বন্ধ করে দিন, আর যাই করুন না কেন সেটি বিষয় নয়। বিষয় হলো আপনার দায়িত্ব, যেখানে ফকির মিসকিন রয়েছে সেখানে আপনাকে গিয়ে পৌঁছিয়ে দিতে হবে। এটাই আল্লাহর নির্দেশ। আসুন আমরা চেষ্টা করব এই কোরবানি শুধু গোশত খাওয়ার চিন্তায় নয়, অবশ্যই গোশত খাবো, এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দাওয়াত, কিন্তু মূল টার্গেট এটাই নয়। মূল টার্গেট হবে আল্লাহকে খুশি করার জন্য। এজন্য আমরা কুরবানির গোশত সাধারণত নিয়মে 3 ভাগ করে থাকি। 3 ভাগ করতেই হবে এমন কোনো শর্ত নয়, এমন কোনো নির্দেশ নয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, আপনি যদি এমন হয় নিজে সবসময় গোশত খান পর্যাপ্ত পরিমাণে, আলহামদুলিল্লাহ, আপনার কাছে ভিন্নতা কিছুই নেই, তাই এই কুরবানির বেশিরভাগই আপনি যদি অসহায় দরিদ্রদের জন্য বিলিয়ে দিতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি বেশি সওয়াব লাভ করবেন। অথবা যদি এমন হয় অসচ্ছল দরিদ্র পরিবার কোনো মতো কুরবানির একটা অংশ দিয়েছে, পরিবারের সদস্য অনেক বেশি, তাই খাওয়ার জন্য একটু বেশি প্রয়োজন হয়, একটু বেশি খেলেন, একটু কম বিতরণ হলো অসহায় দরিদ্র মিসকিনদের, তাতেও কোনো অসুবিধা হবে না। কিন্তু কোনোভাবেই যেন অসহায় দরিদ্রদেরকে বঞ্চিত করা না হয়, সেটি আমরা সবসময় খেয়াল রাখবো। সমবেত মুসল্লিবৃন্দ, বিশেষ করে এই কোরবানিকে আল্লাহর কাছে কবুল করার জন্য আরো যেগুলি বিষয়, তা হলো কোরবানির কোনো অংশই আপনি বিক্রি করতে পারবেন না, কোনো অংশই বিক্রি করতে পারবেন না। বিক্রি করা বলতে কি বোঝায়? বিক্রি করা 2 ধরনের হতে পারে। সরাসরি কোরবানির কোনো একটা অংশ আপনি বিক্রি করে ভোগ করবেন, অথবা আপনি ভিন্ন পদ্ধতিতে বিক্রি করবেন। সরাসরি বিক্রি করা
যেমন এর আগেও হয়তো আমি বলেছি, বিশেষ করে পর্দার মা বোনেরা আপনারা এটি বিষয় মনে রাখবেন। আপনি কোরবানির গোশত বাড়িতে নিলেন, অনেক চর্বি হয়ে থাকে, জমে থাকে, পরের দিনেই দেখবেন ফেরিওয়ালা গলিতে গলিতে ঘুরছে আর খুঁজতেছে কে চর্বি বিক্রি করবেন। আপনি বিক্রি করেন নাই, কিন্তু আপনার বাড়ির মানুষেরা তারা কি করলেন, ফেরিওয়ালাকে যখন পেলেন তারা চর্বি বিক্রি করে ফেললেন। কোন চর্বি বিক্রি করলেন? এই চর্বি হলো ওই সেই কোরবানির চর্বি। যদি কোরবানির চর্বি বিক্রি করে থাকেন তাহলে মনে রাখবেন এটি অবশ্যই আপনি কখনোই সঠিক করেননি, আপনার কোরবানিকে আপনি ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন। সমবেত মুসল্লিবৃন্দ, ঠিক একইভাবে আমরা বলবো অন্যভাবে, যেটি হাদিসে সরাসরি নিষেধ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি কোরবানির গোশত, কোরবানি পশুটাকে জবাই করার জন্য হয়তো কাউকে আপনি কাজে লাগাবেন, গোশতগুলিকে কাটার জন্য আপনি কাউকে কাজে লাগাবেন, কিন্তু তাদেরকে কোরবানির গোশত থেকে বা কোরবানির চামড়া দিয়ে বা কোরবানির কাল্লা দিয়ে কোনো পারিশ্রমিক যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনি আপনার কোরবানিকে ক্ষতিগ্রস্ত করবেন। তাকে অবশ্যই আপনি আলাদাভাবে পারিশ্রমিক দেবেন, গোশত খাওয়ার জন্য একটি দেবেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু পারিশ্রমিক হিসাবে যদি গোশত বা কোরবানির কোনো একটা অংশ আপনি দিয়ে থাকেন তাহলে আপনি আপনার কোরবানিকে ক্ষতিগ্রস্ত করবেন। আসুন আমরা চেষ্টা করব আমাদের এই কোরবানি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। সুতরাং কোরবানির প্রতিটি বিধিবিধান যেন হয় সুন্নাহ অনুযায়ী। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কোরবানির পশু জবাই করবেন আপনি কখন? আপনি ভাবছেন ঈদের সালাতে যেতে অনেক দেরি হতে পারে, তাই কি করি, মানুষকে ডেকে নিয়ে এসে একটু কোরবানির পশুটাকে জবাই করে দিই, অথবা আমার কয়েকটা গরু রয়েছে, একটা এখন জবাই করে দিলাম, ঈদের সালাতের পরে আর একটু বাকিগুলি জবাই করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস, তিনি ঈদের মাঠে গিয়ে বললেন, আউয়ালু মা নাবদা ফি হাযাল ইয়াওম আন নুসাল্লিয়া, আজকে ঈদের দিনে, ঈদুল আজহার দিনে আমরা সর্বপ্রথম যে কাজ করব তা হলো আমরা ঈদের সালাত আদায় করব। অতঃপর আমরা ফিরে যাব, ফিরে গিয়ে আমরা কোরবানির পশু জবাই করব। মান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা, যে ব্যক্তি এই নিয়মে করবে সেই আমাদের সুন্নাহ অনুযায়ী কোরবানি পালন করবে। ওয়া মান যাবাহা ক্বাবলা যালিক, আর কেউ যদি ঈদের সালাতের আগেই জবাই করে ফেলে, ফাইন্নামা কাদ্দামা লিআহলিহি লাহমা, তাহলে সে যেন তার পরিবারের গোশত খাওয়ার জন্যই শুধু জবাই করেছে, এটি কুরবানি বলে গণ্য হবে না। বিষয়টি সহজ নয়, মনে রাখবেন। কষ্ট করে আপনি সংগ্রহ করেছেন একটি কোরবানির পশু, হতে পারে গরু, হতে পারে ছাগল, হতে পারে আরো কিছু, কিন্তু সেটি জবাই করে ফেললেন আপনার ঈদের সালাতের আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিলেন এটি আপনার গোশত খাওয়া ছাড়া কুরবানি হয়নি। হাদিস সহিহুল বুখারী। তাই অবশ্যই আপনি আগে ঈদের সালাত আদায় করবেন, তারপর আপনি কুরবানির পশু জবাই করবেন। সমবেত মুসল্লিবৃন্দ, কুরবানির পশু কুরবানি কয়দিন? জবাব, কুরবানি প্রথম হলো 10 তারিখ, এটি হলো প্রথম দিন। অতঃপর 11, 12, 13 তারিখের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আমরা কুরবানি করতে পারবো। এই 4 দিন কুরবানির দিন। আপনি হয়তো প্রথম দিনের জন্য পশু ক্রয় করতে পারেননি, অসুবিধা নাই, দ্বিতীয় দিনে আপনি কুরবানি করুন, তৃতীয় দিনে কুরবানি করুন, অর্থাৎ 11 তারিখে করুন, 12 তারিখে করুন, 13 তারিখ পর্যন্ত আপনার সুযোগ রয়েছে, অসুবিধা নেই। উত্তম প্রথম দিনে কোনো সন্দেহ নেই, সবারই তো প্রথমটাই টার্গেট থাকে, কিন্তু জায়েজ রয়েছে আপনার এই 4 দিন, অর্থাৎ 13 যুলহিজ্জাহ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আপনি কুরবানি দিতে পারবেন। সমবেত মুসল্লিবৃন্দ, আসুন আমরা সাধ্যপক্ষে চেষ্টা করব আমাদের কুরবানি যেন প্রথম বিষয় হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়, দ্বিতীয় বিষয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়। কুরবানি এর গোশত আমরা জানলাম, কুরবানির চামড়াটা আমরা কি করব? জবাব, কুরবানির চামড়া যদি আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চান তাহলে করতে পারেন, যদি এটি খেতে চান তাহলেও খেতে পারেন। হয়তো কেউ বলবে চামড়া কি খায়? জবাব, চামড়াটা খাওয়া হালাল। আপনি মুরগির চামড়া খান, হাঁসের চামড়া খান, পাখির চামড়া তো খান,
ঠিক একইভাবে ছাগল গরুর চামড়াটাও খাওয়া হালাল, কিন্তু রুচিবোধে হয়তো আমাদের আসবে না, যেহেতু আমাদের এটা অভ্যাস নেই, কিন্তু সেটি খাওয়া হালাল। যদি না তা হয়, ব্যবহার করতে পারেন, তাও না হয়, তাহলে এটিকে তিনটি কাজ, হয় সে খাওয়ার কাজে, অথবা ব্যবহারের কাজে, অথবা এটাকে দরিদ্রদের জন্য দান সদকা করে দেওয়া। কোনোভাবেই এটি বিক্রি করে তার অর্থ আপনি নিজে ভোগ করতে পারবেন না। এটিকে দরিদ্রদের জন্য দান করে দেবেন। দরিদ্র কাকে দেবেন? অসহায় দরিদ্র মিসকিন যারা। এই ক্ষেত্রে আমরা স্মরণ করে দিতে চাই, অনেক সময় বিভিন্ন আমাদের মাদ্রাসা রয়েছে যেখানে দরিদ্র সন্তানরা পড়ালেখা করে, সেই দরিদ্র সন্তানদের উদ্দেশ্যে আপনি সেই মাদ্রাসাতেও দিতে পারেন। আমরা স্মরণ করে দেব, বংশালবাসীর পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় প্রতিষ্ঠান মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া রয়েছে, আপনি সেখানে দিলেন। আরো একটা রয়েছে, আপনি দেওয়ার চিন্তা করছেন, খুঁজতেছেন আরেকটা মাদ্রাসা। আমরা বলবো অবশ্যই আপনি দেবেন মাদ্রাসায়, কিন্তু মনে রাখবেন সেই মাদ্রাসায় আপনি দেবেন যেই মাদ্রাসায় শিরকের চর্চা নেই, যেই মাদ্রাসায় বেদাতের চর্চা নেই, সেটি অবশ্যই আপনাকে নিশ্চিত হয়ে দিতে হবে। যদি মাদ্রাসার নামে সেখানে কবর পূজা হয়, মাদ্রাসার নামে সেখানে মাজার পূজা হয়, তাহলে সেখানে আপনাকে দেওয়া মানে ওই অন্যায় কাজে আপনাকে সহযোগিতা করা ছাড়া আর কিছুই নয়। অতএব অবশ্যই আপনি মাদ্রাসাটাকে চিহ্নিত করবেন, নিশ্চিত হবেন। রয়েছে আমাদের মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়ার পরেও রয়েছে পার্শ্বী মাদ্রাসাতুল হাদিস নাজিরা বাজারে রয়েছে, মালিটোলাও রয়েছে, শরীটোলা রয়েছে, আরো যেখানে হোক না কেন সেই মাদ্রাসাগুলি আপনি বেছে, যেখানে তাওহীদ ও সুন্নাহর আলোকে সঠিক দিন শিক্ষা দেওয়া হয়, সেগুলি আপনি বেছে নিয়ে সেখানে দেওয়ার চেষ্টা করবেন। আমরা যেন সকলেই আমাদের কুরবানি সুন্দরভাবে দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, এবার আসি, চলছে আমাদের যুলহিজ্জা মাস। আমরা শুরুতে বলেছিলাম গোটা বছরের মাঝে শ্রেষ্ঠ দিন, মর্যাদাপূর্ণ দিন হলো এই যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের অনেক মর্যাদা বর্ণনা করেছেন। তিনি নিজেও এই 10 দিনের মধ্যে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন। এই 10 দিনের ভালো কাজগুলি আমাদের বেশি বেশি করা উচিত। সেই সিয়ামের মাঝে আসছে একটি গুরুত্বপূর্ণ দিন, যে দিনটি হলো এই 10 দিনের মধ্যে, সেটি হলো আরাফার দিবস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানা আল্লাতী বা'দা, রাওয়াহু মুসলিম। আরাফার দিবসের সিয়াম একটি দিনের সিয়াম, যে রাখবে আল্লাহ এর বিনিময়ে তার অতীতের 1 বছর এবং অগ্রিম ভবিষ্যতের আরেক বছর, 2 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কবে আমরা সেই আরাফার দিবসের সিয়াম রাখবো? জবাব, এ নিয়ে আলেম সমাজের মাঝে কিছু ভিন্ন রকমের মতামত রয়েছে। আমরা বলবো, বিশেষ করে আমাদের জন্য সৌদি আরবের সাথে যেহেতু আমরা পরে চাঁদ দেখে থাকি, সেই দৃষ্টিকোণ থেকে সৌদি আরবে আসল আরাফা হলো মূলত সৌদি আরবেই, যেহেতু এই জায়গাটি সৌদি আরবেই, অন্য কোথাও নয়। সেই দৃষ্টিকোণ থেকে যেদিন আরাফা সরাসরি অনুষ্ঠিত হচ্ছে, সেই দিনটিতে আপনি জানতে পারলে এবং কোনো সমস্যা না থাকলে সেই দিনেই আপনি রাখতে পারলে সেটি হলো সবচেয়ে উত্তম। আগামীকাল 15 জুন সরাসরি আরাফা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের জন্য উত্তম হলো আমরা আজকে রাতে সাহরি খাবো এবং আগামীকালকে আরাফার জন্য সিয়াম পালন করব ইনশাআল্লাহ। যদিও আমাদের চাঁদ দেখা অনুযায়ী আগামীকালকে 8 তারিখ, তাহলে কি আমরা পরের দিনে আবার কুরবানি করব? জবাব, না। পরের দিন 9 তারিখ, 9 তারিখ তো যুলহিজ্জার কুরবানি হতে পারে না। কেউ কেউ বিশৃঙ্খলা করে আগেই করার চেষ্টা করে, এমনটি কখনো করা উচিত নয়। আপনি 9 তারিখেও নফল সিয়াম রাখবেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ পর্যন্ত রাখতেন, সেই হিসাবে আপনি ইচ্ছা করলে রাখতে পারেন, না রাখলেও আপনার বিষয়, নফল রাখার সুযোগ রয়েছে।
এরপরে আমাদের দেশে চাঁদ দেখা অনুযায়ী যুলহিজ্জা মাসের 10 তারিখ যেদিন হবে সেটি হবে আগামী সোমবার। সেদিন আমরা আমাদের ঈদের সালাত আদায় করব এবং আমরা অতঃপর আমাদের যুলহিজ্জা কুরবানি আমরা আদায় করব ইনশাআল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, দ্বিতীয় বিষয়, এই দিনগুলির আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কতই না গুরুত্ব দিতেন। সহিহুল বুখারীর হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তারা কি করতেন? যুলহিজ্জা মাসের চাঁদ দেখা দিলে তারা বের হয়ে যেতেন, বাজারে হাটে সব জায়গায় ঘুরতেন আর আওয়াজের সাথে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি পাঠ করতেন। তাদের আওয়াজ শুনে মানুষেরাও সবাই তাকবীর পাঠ করতেন। সুতরাং যুলহিজ্জা মাসের চাঁদ দেখা থেকে শুরু করে 13 তারিখের সূর্যাস্ত পর্যন্ত এই তাকবীর আমাদের বেশি বেশি চলতেই থাকবে সব সময়। বিশেষ করে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সালাতের পরেও তাকবীর বিশেষ হবে। আর সব সময় বাকি 24 ঘন্টায় আমাদের এই তাকবীর বেশি বেশি চলতে থাকবে। ঠিক তেমনই ভাবে যুলহিজ্জা মাসের 10 তারিখে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত গোটা বিশ্বের মুসলিমদের জন্য, সেটি হলো ঈদুল আযহার সালাহ। ঈদুল আযহার সালাহ আমরা জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী 12 তাকবীর, যেভাবে মক্কা এবং মদিনাতেও সালাত আদায় হয়। প্রথম রাকাতে অতিরিক্ত 7 তাকবীর, অতঃপর কিরাত, দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরেই অতিরিক্ত 5 তাকবীর, অতঃপর কিরাত। এইভাবে সুন্নাহ অনুযায়ী 12 তাকবীরে সালাত আদায় করাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যেভাবে আমাদের 7 মহল্লা, বিশেষ করে এই বংশাল বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় মসজিদ, এই বংশালবাসীর সার্বিক ব্যবস্থাপনায় আলহাজ আওলাদ হোসেন সাহেবের নেতৃত্বে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে নিয়মিত সালাত আদায় হয়ে থাকে। কারণ সুন্নাহ হচ্ছে ঈদের সালাত মাঠে আদায় করা, মসজিদে নয়। যদি মাঠে সুযোগ না হয় তখন মসজিদে হবে। তো সেই আলোকে সেই দীর্ঘদিন যাবৎ সেই ঢাকা ইউনিভার্সিটির খেলার মাঠে আমাদের সালাত অনুষ্ঠিত হয়ে থাকে। এবারও যুলহিজ্জা মাসের এই ঈদের সালাত আগামী সোমবার সকাল 7টায় সালাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে নিয়ে ঈদের মাঠে যেতেন এবং মহিলা সাহাবী যারা, তাদেরকেও ঈদের সালাতে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দিতেন। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সেই সুন্নাহর আলোকে আমাদের সেই ঈদের মাঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে, সেই মাঠের দক্ষিণ পূর্ব কোণায় সেই সাইডে মেয়েদের জন্য বিশেষ পর্দার আড়ালে ব্যবস্থা থাকবে। তারা শুধু সেই গেট দিয়েই প্রবেশ করবে। মেয়েদের মা বোনদের জন্য সেখানে ব্যবস্থা থাকবে। মা বোনদেরকে আমরা অনুরোধ জানাবো, অত্যন্ত মার্জিত ভাবে, শালীনভাবে, পর্দার সাথে আপনারাও সেখানে সালাতে অংশগ্রহণের ব্যবস্থা রয়েছে, থাকবেন, যাবেন ইনশাআল্লাহ। যদি আকাশের আবহাওয়া আল্লাহর রহমতে ভালো থাকে তাহলে তো অবশ্যই আমাদের সেখানেই সালাত অনুষ্ঠিত হবে। টাইম হলো সকাল 7টা, ইনশাআল্লাহ সেটাই হবে। যদি ব্যতিক্রম কিছু হয়, প্রচন্ড বৃষ্টি সম্ভব নয়, তাহলে আমাদের যে 7 মসজিদে অর্থাৎ এই বংশালে প্রথমে হলো 7টার সময় প্রথম জামাত হবে, দ্বিতীয় 8টার সময় আরেকটি জামাত হবে। অনুরূপভাবে 7 মহল্লার প্রতিটি মসজিদেই সেই ঈদের সালাতের জামাত হবে। আমরা সেভাবেই চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে ঈদের সালাত আদায় করার মাধ্যমে আমাদের ঈদের ইবাদত পালন করা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, স্মরণ করে দিতে চাই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা। আমরা মুসলিম, ইসলাম আমাদের আনন্দের বিষয়, আমাদের মর্যাদার বিষয় হলো আমরা ইসলামের অনুসারী। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্য দান করেছেন, আবারও বলি আলহামদুলিল্লাহ। সুতরাং মনে রাখতে হবে, মুসলিমের আনন্দ উৎসব হবে ইসলামের আলোকে। মুসলিমের আনন্দ উৎসব কখনো অমুসলিমদের কালচারে হতে পারে না। আমরা আমাদের ঈদ পালন করব ইহুদিদের কালচারে নয়, খ্রিস্টানদের কালচারে নয়। বিশেষ করে প্রতিটি অভিভাবককে মনে রাখতে হবে, আপনার বাড়িতে মুসলিমের ঈদ পালন করতে গিয়ে গান বাজনার আসর হবে এমনটি কখনোই হতে পারে না। কোন মুসলিমের জন্য এটি শোভা পায় না।
বিশেষ করে আপনি বলতে পারেন অনেক সময় যে আমি তো ঠিক রয়েছি, আমার যুবক ছেলেকে ঠিক রাখতে পারিনি, মেয়েকে ঠিক রাখতে পারিনি। আপনি কি একটু ভেবে দেখেন না, আপনি যেমন নিজে জান্নাতে যেতে চান, আপনার দায়িত্ব হলো আপনার ওই যুবক ছেলে মেয়ে তাদেরকেও আপনি জান্নাতের পথে নিয়ে চলবেন। এটাই আপনার দায়িত্ব, এটাই আপনার কর্তব্য। আপনি কি নিজে জান্নাতের দিকে যাবেন আর তাদেরকে জাহান্নামের পথে আপনি ছেড়ে দেবেন? এমনকি তো কখনো কোনো অভিভাবকের জন্য শোভা পায় না, কোন মুসলিম বাবা মার জন্য এটি হতে পারে না। সুতরাং আমাদের সকলকে এক্ষেত্রে সচেতন থাকতে হবে, মনে রাখতে হবে ঈদ পালন করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। বেশি বেশি আমাদের তাকবীর হবে, বেশি বেশি আল্লাহকে খুশি করার কাজ হবে। কখনো আল্লাহ অসন্তুষ্ট হবেন এমন কাজ ঈদকে কেন্দ্র করে আমরা করতে পারি না। ঈদ মেলা নাম দিয়ে অশ্লীলতার মেলা, নারী পুরুষের অবাধ বিচরণের ব্যবস্থা এমনকি কোন মুসলিম করবে, কোন মুসলিম সেখানে সহযোগিতা দেবে, কোন মুসলিম সেখানে অংশগ্রহণ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওহে মুসলিমেরা তোমরা তাকওয়ার কাজে, কল্যাণের কাজে, সওয়াবের কাজে পরস্পরের সহযোগিতা দাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, বিদ্বেষের কাজে কখনো সহযোগিতা দিও না। যদি আপনি মুসলিম হন, আপনি সমাজপতি হন, আপনি দায়িত্বশীল হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে অবশ্যই জবাব দিতে হবে। আপনি ভালো কাজে সহযোগিতা দিলেন না খারাপ কাজে সহযোগিতা দিলেন? আপনি গুনাহের কাজের আয়োজন করলেন না সওয়াবের কাজের আয়োজন করলেন? যদি সওয়াবের কাজের আয়োজন করেন আপনার দুনিয়াও ভালো, আখিরাতেও ভালো। আর যদি গুনাহের কাজে আয়োজন করেন, আপনাকে হয়তো কেউ বাধা দিতে পারছে না, আপনাকে হয়তো কেউ কিছু বলতে পারছে না, কিন্তু মনে রাখবেন আপনাকে আল্লাহর কাছে জবাব অবশ্যই দিতে হবে। আপনাকে আপনার জান্নাত অথবা জাহান্নামের পথ যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে। আমরা যেন সবাই আমাদের জান্নাতের পথ বেছে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين